আমাকে ক্ষমা করে দিন প্রিন্সিপাল সাহেব। এমন কথা বলে আমাকে কষ্ট দেবেন না আজগর ভাই। রুমিকে খারাপ পথ থেকে আপনিই ফিরিয়ে এনেছিলেন, সেটা আমি ভুলিনি। হ্যাঁ, ফিরিয়ে এনেও তো ওকে ধরে রাখতে পারলাম না। ও আবার ফিরে আসবে। আপনি চলেন তো, চলেন ভেতরে গিয়ে বসবেন। শশী, মেহমানদের জন্য চা নাস্তা তৈরি কর। চা নাস্তা শশী বানাবে কেন? আগে তো বাড়িতে মেহমান এলে তুমিই চা নাস্তা করতে রবির মা। তোমার সেই মেহমানদারি মরে গেল কবে থেকে? যেদিন আমি আমার ছেলেকে এই বাড়ি থেকে বের করে দিয়েছি সেদিন থেকে। শশী, প্রিন্সিপাল রহমত আলী বাড়ি থেকে যেন কোনো মেহমান খালি মুখে না যায়। আমি যাচ্ছি। যেও না, যেও না, বকা দেবে। মেহমানদারিতে আন্টি যদি আমাকে বকাও দেয় তাহলে সেটাও আমি হাসি মুখে খাবো আঙ্কেল। ওকে তো সেই আগের মেঘ বলে মনে হচ্ছে না আজগর ভাই। হ্যাঁ, শেষ কথাটা তো ওর মায়ের মতোই বলে গেল। মেহমানদের সাথে খুব খারাপ ব্যবহার করে ফেলেছি, তাই না শশী? চল, আমি চা নাস্তা বানাচ্ছি। মেহমান এখানে যে বসার ঘরে গিয়ে বসো, আমি ওখানে চা নাস্তা পাঠাচ্ছি। আমার একটা কথা শুনবেন? আমার শাস্তি আপনি ভুল করে রুমিকে দিয়ে দিয়েছেন। রুমি আমার ছেলে, ওর সাথে আমি ভুল করেছি কি ঠিক করেছি সেটা তুমি না বললেই ভালো হয়। কিন্তু আমাকে যে এখন বলতেই হবে। মা, আন্টি, রুমিকে আপনার ক্ষমা করতেই হবে আন্টি। পাগলামি করো না, বসার ঘরে গিয়ে বসো। কেন পাগলামি করব না আন্টি? আমি তো পাগল। এতদিন তো আমি পাগলই ছিলাম। রুমির সাথে যা কিছু করেছি তা সবকিছু ছিল আমার